বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকার প্রধান, শীর্ষ নেতা এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা, যা নতুন সরকারের প্রতি আঞ্চলিক সমর্থনের প্রমাণ বলে মনে করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন ও সমর্থন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আমি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের 50 সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল 13টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের। তাতে সাড়া দিয়ে উড়ে আসেন ভুটানের প্রধানমন্ত্রী দাশা শেরিং তোবগে, যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, ভারতের পার্লামেন্টের স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ডক্টর নালিন্দা জয়সিতা সহ হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বিভিন্ন দেশের প্রতিনিধিরা, সব মিলিয়ে দেশি বিদেশি প্রায় 1200 অতিথি যোগ দেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই আয়োজনে। আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুও। তাদের অনেকেই পরে আলাদাভাবে দেখা করে শুভেচ্ছা জানান তারেক রহমানকে। জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে দেখা করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনসি। তারেক রহমানের সাথে দেখা করে তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়ে পোস্ট দেন পাকিস্তানের প্রেসিডেন্টও। শপথ গ্রহণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা দিয়েছেন চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়ং। এতে দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যাশা জানান তিনি। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি তার অভিনন্দন পত্রে বাংলাদেশে গণতান্ত্রিক প্রচেষ্টার উত্তরণকে স্বাগত জানিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে সুইডেন দূতাবাসও। সুইজারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে আসেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। নতুন সরকারের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চরণভিরাকুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা দিয়ে বাণিজ্যসহ বিভিন্ন খাতে একযোগে কাজ করার আশাবাদ জানিয়েছেন। কসোভো দূতাবাসের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।